7 নম্বর মাছঘাট, এই সাইড দিয়ে কিন্তু পুরোটাই সেই, আর চাও কিন্তু হাতে। তো দেখো সেই অনেকটাই কিন্তু বসার জায়গা। 7 নম্বর মাছঘাটে অনেকে কিন্তু এসেছে। 7 নম্বর মাছঘাটে দেখো কত দূর দূরান্ত থেকে লোকজন ঘুরতে আসে, আর আমিও আসলাম। আর এই ঘোড়াটা তোমাদের একটু দেখাবো, চলো লেটস। তো চলো শিববাড়ির থেকে আমরা 7 নম্বর মাছঘাটের থেকে একটু ঘোরাঘুরি করে আসি। আজকে ফ্রাইডের দিন, ভাবলাম যে বিকালে শর্ট একটা ভিডিও হয়ে যাক। তো ফ্রাইডের দিন একটু ঘোরাঘুরি করাই ভালো। তো ঘুরলে মনটা অনেক ফ্রেশ থাকে আর অনেকটাই ভালো লাগে। আর 7 নম্বর মাছঘাটে নাকি বিকালে অনেক লোকজন ঘুরতে আসে, তো তাই বেরিয়ে পড়লাম। আর সামনে কিন্তু জোড়া গেট, এলেন আছে কিন্তু উড়োজাহাজ। ও দেখো, এই কিন্তু উড়োজাহাজ। ও সেই অস্থির জোস। আর সামনে কিন্তু চক্রা বিট আছে। ও আর তার সামনেও রেল ক্রসিং পথ আছে। এই রেল ক্রসিং এর পথে এইভাবে সোজাভাবে উঠতে হয়, একটু বাঁকাভাবে উঠতে গেলে স্লিপ করে। আর কিছু কিছু বেয়াদব ড্রাইভার আছে, উল্টা সাইড দিয়েও চলে আসে। তো ঢুকে যাব, কিন্তু ডাইনি দিয়ে ঢুকে যাব। অটো আছে, মোটরসাইকেল আছে, আমিও ঢুকে গেলাম। ও রোডটা সেই অনেকটাই কিন্তু জোস করে দিছে। আর দেখতেও কিন্তু সেই সেই অপূর্ব জোস লাগছে। তোমাদের কাছে কেমন লাগে? তোমাদের কাছে একটু ভালো লাগবে। তো 7 নম্বর মাছঘাটে বিকালবেলা অনেক লোকজন কিন্তু ঘুরতে আসে, অনেক বন্ধু বান্ধব, অনেক লোকজন কিন্তু ট্রাভেলে দূরের থেকে ঘুরতে আসে, বা খুলনার স্থানীয় লোকজন কিন্তু অনেকেই ঘুরতে যায় 7 নম্বর মাছঘাটে একটু সময় করে। আর এই জায়গায় এই পাকিস্তানের নির্বাচন চল, আর সেই দেখো মায়ের কি ভালোবাসা, অস্থির অস্থির ভালোবাসা, সেই সেই লাগলো। আর এই জায়গায় বিয়ের গান চলছে। ও বিয়েও লাগছে, নির্বাচনও লাগছে। আর এও কিন্তু রেল ক্রসিং এর পথ চলে এলাম 7 নম্বর মাছঘাট। ও দেখো বিকাল হতে পারিনি, কিন্তু লোকজন কিন্তু সেই সেই লোকজন কিন্তু ঘুরতে আসছে। তো ঘুরতেও এলাম আর তোমাদের একটু দেখালাম। 7 নম্বর মাছঘাটে দেখো কত দূর দূরান্ত থেকে লোকজন ঘুরতে আসে, আর আমিও আসলাম। আর এই ঘোড়াটা তোমাদের একটু দেখাবো। ও কত লোকজন, গাড়ি আর গাড়ি, আর লোকে লোকে লোকালয়। এইটা হচ্ছে 7 নম্বর মাছঘাট, পাশে নদী, জাহাজ, পানি। ও এই সাইডে রোডের ফিল, ওই সাইডে জাহাজের ফিল, মাঝখানে নদী, নদীর পাশে চেয়ার পেতে ফুচকা চা খাওয়া বিকালে এই ফ্রাইডের দিন, এটা কিন্তু সেই জোস লাগে, সেই লাগে, অনেকটাই কিন্তু ভালো লাগে। তো ফ্রাইডের দিন একটু লোকজন বেশি আসে, ওই কারণে একটু বেশি জগা খিচুড়িও বাদে। দেখো জাহাজ, জাহাজের পরে লোকজন, সেই সেই অনেক লোকজন কিন্তু জাহাজের পরে। আজকে এই ঘোড়াটা সেই সেই লাগবে। ও দেখো সেই, এ কোন দিকে যাবে, এর কোনো যাওয়ার জন্য জায়গা নাই। এ মামা দে একটু যাই, মামা মামা কোনোরকম একটু জায়গা দিল, সেই জায়গা দিয়ে ঢুকে পড়লাম। মামা জায়গা না দিলে আর কিন্তু ঢুকে পড়তে পারতো না। দেখো সারিবদ্ধভাবে সব চেয়ার পেতে চা খাওয়ার জন্য বসে আছে। কোনো লোকজন, কিছু কিছু লোকজন আবার সময় কাটাতেও এসেছে।
আবার এই জায়গায় কিন্তু নৌকাও আছে। দেখো দলবদ্ধভাবে সবজন কিন্তু এই ফ্রাইডের দিন ঘুরতে আসে। আর দেখো পাগলা হয়ে গেছে, দেখো কি পাগল। কারণ মাঝে মধ্যে এইরকম আসে, একটু নিরিবিলি সময় না কাটাইলে ভালো লাগে না। মাঝে মধ্যে সময় একটু নিরিবিলি সময় কাটাতে হয়, মনটাও ভালো থাকে এবং নিজের কাছেও সেই অনেকটাই ভালো লাগে। কারণ ট্রাভেল মানুষ এবং ঘোরা মানুষ, একটু ঘুরতে হয়, একটু বেশি বেশি ঘুরলে সেই কিন্তু মনের শান্তিটা ফিরে আসে। দেখো কত লোকজন, বাইকে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব সব কিন্তু এই 7 নম্বর মাছঘাটে এসেছে। আমিও কিন্তু এসেছি। লোকে লোকে লোকালয়ের জন্য দেখো জ্যাম সৃষ্টি হয়েছে। ও কত দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে এই 7 নম্বর মাছঘাটে। তা ভ্রমণ পাগল মানুষ সবাই কিন্তু ঘুরতে ভালোবাসে। আর যদি হয় ফ্রাইডে মানে শুক্রবার, তাহলে তো আর বলার নাই। সব কিন্তু অনেকেই কিন্তু ভরপুরভাবে ঘোরাফেরা করে। ও সেই সেই লোকজন সে অনেকটাই কিন্তু দেখো জ্যাম সেই সেই বেঁধে গেছে। কারণ ফ্রাইডের দিন এইভাবে লোকজন আসলে রোডঘাটও জ্যামে পরিণত হয়। এক বাইকে 3 জন, তারপরেও নাই হেলমেট। 3 জন রাইডার, হেলমেট নাই। আমি আবার মাঝে মধ্যে বলি, হেলমেট পরে বাইক কেন রাইড করে না, বাইক কেন চালায় না? তো এই হচ্ছে 7 নম্বর মাছঘাট। দেখো সেই লোকে লোকে লোকালয় দেখতে কিন্তু সেই সেই লাগবে। এই প্রাইভেট কারের আগে উঠতে হয় নাকি? ও সেই আজানও দিয়ে দেছে, সন্ধ্যাও একটু পরেই ঘনিয়ে আসবে। ভিতরে বসারও জায়গা আছে, সেই অনেকটাই কিন্তু বসার জায়গা। দেখো 7 নম্বর মাছঘাটে অনেকে কিন্তু এসেছে, সেই সেই ভাল লাগছে। ও আরে বসার জায়গাও আছে, এই সাইড দিয়ে হাঁটি হাঁটি পাপা করতে করতে নামি। ও সেই সেই লাগলো, সেই ও অস্থির। 7 নম্বর মাছঘাট এই সাইড দিয়ে একটু পুরোটাই সেই, আর চাও কিন্তু হাতে। তো দেখো সেই অনেক লোকজন কিন্তু এই 7 নম্বর মাছঘাটে বিকালবেলা ঘুরতে আসে। তো নদীতে কিন্তু অলরেডি কিন্তু লোকজন গোসল করে। দেখো ও এক পোলাপান গোসল করে, দেখো। আর ওই 2টা লাফায়, ওই 2টা লাফায়, আর ওই নৌকা আসে সেই, জাহাজও কিন্তু সেই চলে গেছে। আর আমরাও এখন বেরিয়ে যাব, কারণ মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। তো আজানও দিয়ে দিয়েছে বাইরের দিকে। চলো লেস বাবু রেডি, আবার বেরিয়ে পড়লাম। তোমাদের কাছে কেমন 7 নম্বর মাছঘাট? তোমরা 7 নম্বর মাছঘাটে যে সকল বন্ধু বান্ধব কমেন্ট করে জানাতে পারো 7 নম্বর মাছঘাট ঘোরাফেরার জন্য কেমন। আমার কাছে কিন্তু এক কথায় জোস লাগলো, এক কথায় কিন্তু আমার কাছে নাইস লাগলো। তোমাদের কাছে একটু ভালো লাগতে পারে, ভালো লাগলে কি করবা, লাইক করতে ভুলবা না। আর সাবস্ক্রাইব করে হয়ে যাবা MI ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার। তো সূর্যি মামাটাই কিন্তু ডুবে গেছে, আর লাল অংশটাও কিন্তু এখনো
আকাশের মাঝে জেগে আছে। তো হাতের সোজা কিন্তু খালিশপুর, আর এই সাইডে খুলনা শহর। আমরা কিন্তু ঢুকে যাব হাতের বাম দিয়ে খুলনা শহরে। ও, আর সামনে আসার সময় বলছিলাম সামনে হচ্ছে জোড়া গেট, আবার যাচ্ছি সেই জোড়া গেট দিয়ে। আর এই পরপরই দুইটা রেল ক্রসিং পথ। ও, আর মাগরিবির আজানও অলরেডি দিয়ে দিয়েছে। আর অটোগুলো এইভাবে রং সাইড দিয়ে আসে। হ্যাঁ, বাংলাদেশের ড্রাইভার আর বাংলাদেশের এই রোডঘাটগুলো এত সুন্দর, এত খামখেয়ালিভাবে এরা চলাফেরা করে। অনেকটাই খামখেয়ালিভাবে এই ইজি বাইক কিছু কিছু ড্রাইভার আছে, তারাই চলাফেরা করে। যাওয়ার সময় দেখাইছিলাম প্লেন, এই শেষেই উড়োজাহাজ, প্লেন। এটা হচ্ছে জোড়া গেট। আমরা কিন্তু সোজা যাব, খুলনা শহরে যাব। ও, মাগরিবের পরপরই কিন্তু এইভাবে লোকজন কিন্তু সব ছুটতে থাকে, আর একটু জ্যামেই পরিণত হয়। তো আমরা শিববাড়ি না যাই, আমরা নিউ মার্কেট দিয়ে ঢুকে যাব। তো নিউ মার্কেট দিয়ে ঢুকে পড়ব। ডাইনেও সিগন্যাল ভরে দিলাম অফ, আর একটু ফাঁকাও পালাম। আর এই টমটম, এই টমটমগুলো সেই এই হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেটে কিন্তু শুক্রবারে, ফ্রাইডের দিন এরকম কিন্তু লোকজন থাকে। শুক্রবার ছাড়া এত লোকজন পাওয়া যায় না, শুধু শুক্রবারেই এত লোকজন হয় নিউ মার্কেট। এতে নিউ মার্কেটে 1 নম্বর গেট, 1 নম্বর গেট নিউ মার্কেট। তো ইজি বাইক, রাস্তার রাজা। মাগরিবের আজানও দিছে, আর সন্ধ্যাও ঘনিয়ে আসছে। আর সব জায়গায় শপিং মহলে দোকানপাটে লাইটও জ্বালাই দিয়েছে, দেখতেও কিন্তু সেই লাগছে। আর এই ব্যাগের পিছনে পিছনে আমরা না যাই, এই ব্যাগ হঠাৎ খুলে ছুঁড়ে পুড়ে গেলে পিছনে যে থাকবে সেই কিন্তু ভৎকায় যাবে। ওই কারণে যারা বাইকের পিছনে ব্যাগ ক্যারিয়ার করবে ওদের পিছন না যাওয়াই বেটার, না যাওয়াই ভালো। অলরেডি কেডিয়া মসজিদ, হাতের ডান দিকে কিন্তু কেডিয়া মসজিদ। ও, আবার ঘোড়ার গাড়ি। ও, তোমাদের আগেই দেখাতে পারলাম না ঘোড়ার গাড়ি, অনেকদিন পরে ঘোড়ার গাড়ি দেখতে পেলাম। সেই ভাল লাগলো, অনেকটাই কিন্তু জোশ লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো? তোমরা তো দেখো নাই, ওই কারণে তোমাদের কাছে কেমন লাগবে? তোমরা যদি দেখতা ঘোড়ার গাড়ি তাহলে তোমাদের সেই লাগতো। তোমরা দেখছো কি 7 নম্বর মাছঘাটে লোকজন ঘোরাঘুরি করে, 7 নম্বর মাছঘাটে পার্কের মতো সিস্টেম করছে, তোমরা তো সেইটাই দেখছো। আর ঘোড়ার গাড়ি তো দেখতে পারো নাই। তো মাঝে মধ্যে ঘুরলে, এরম ট্রাভেল করলে মনটা কিন্তু সেই পুরা ফুরফুরা হয়ে যায়। আজকে আমার মনটাও সেই ফুরফুরা হয়ে গেছে। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। তো আজকে 7 নম্বর মাছঘাটে গেলাম, আর তোমাদের একটু রোডের দৃশ্য, 7 নম্বরের মাছঘাটের দৃশ্য দেখালাম। তো তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক করতে ভুলবা না, আর সাবস্ক্রাইব করে হয়ে যাবা MI ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার। ভিডিওটাই কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবা না। আর যতক্ষণ পর্যন্ত ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ, আর তোমরা থাকবা ভালো, আর দেখবা MI ব্লগ।